এটা কে মারছে? জানি না তো, তোরা দেখছিস কে মারছে? উপর থেকে পড়ছে মনে হয়। কি সমস্যাটা কি? সমস্যা তো আছেই, আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি? ও সিনিয়র, সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ও দেখি বেয়াদবি করতেছে আবার। এই কান ধরে উঠবস কর 100 বার। কেন করবো? আমি বলছি তাই। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এই অনেক হইছে, ও যা বলছে তার চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটাও যেন বাদ না যায়। একটা বারও করবো না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কানে ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? ওই প্রফেসর আসতেছে, পালা পালা। এই এই দাঁড়াও দাঁড়াও। এই তুমি আবার আসছো? মারামারি করতে আসলে কিন্তু ভুল করে দিবা বলে দিচ্ছি। আমি কিন্তু মার্শাল আর্ট জানি। আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতেছে কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথাও খালি। এত বেশি কথা বলো কেন? জুনিয়র আছে, জুনিয়রের মতো। ওই কিসের জুনিয়র? ফাইনাল ইয়ারে আমি, কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হইছি। এত বকবক করতেছো, তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। তো জুনিয়র আমি? তো আগে বলবা না? আমরা তো ভার্সিটিতে নতুন কাউকে দেখলে ভাবি ফ্রেশ। আমি কেন বলবো? ঠেকা পড়ছে আমার? এত তেরা তেরা কথা বলো কেন? আমি এমনিই কথা বলি। আচ্ছা আমি তাহলে আসি। যাও, না করছে কে? এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? কোথায় যাচ্ছ? ভার্সিটি। আর কই যাব? আরে যে লাভ নেই, আজকে কোনো ক্লাস হবে না। আর এমনিতে আমরা কোনো ক্লাস করি না, শুধু ফাইনালের সময় প্রেজেন্টেশনগুলো সাবমিট করো। ভালো তো, ফাঁকিবাজি করো। আচ্ছা কয়দিন পরেই তো ফাইনাল, তো এই টাইমে ভার্সিটি ট্রান্সফার করলা কেন? জিজ্ঞাসা করো না, অনেক লম্বা স্টোরি। তো বলো, হাতে অনেক টাইম আছে। তো আমি যে ভার্সিটিতে ছিলাম, তো ওই ভার্সিটির যে হেড ছিল তার সাথে আমার কাইন্ড অফ ঝগড়া হয়ে গেছিল একটা ইস্যু নিয়ে। তো তার ডিসিশন সে আমাকে তার ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে দিবে না। তো আমিও নাছুর, ঠেকা পড়ছে আমার রিকোয়েস্ট করতে, চলে আসছি এখানে। তো এখানে যে হেড, তার সাথে আবার আমার বাবার ভালো সম্পর্ক আছে, যে কারণে ক্রেডিট ট্রান্সফার করতে আর প্রবলেম হয় নাই। বুঝলাম। তোমার নাম কি? বার্ফি। পারফি? হ্যাঁ, ছোটবেলায় আমি নাকি অনেক মিষ্টি ছিলাম দেখতে, তাই মা নাম রাখছিল বার্ফি। বিশ্বাস করো, তুমি দেখতে এখন মোটেও মিষ্টি না। আচ্ছা তোমার নাম কি? মিষ্টি? কি হয়েছে, হাসতেছো কেন? তোমার কি নিজের মিষ্টি মনে হয়? অবশ্যই। বিশ্বাস করো, তুমি এতটুকুনো মিষ্টি না, পুরোটাই তেতো। হইছে, আর একটুক্ষণ কথা বললে না আবার এখানে মারামারি শুরু হয়ে যাবে তোমার সাথে। তার থেকে বেটার চলো তোমাকে সবার সাথে পরিচয় করে। কিরে ওরে কোত্থেকে ধরে আনছস? আমাদের সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও আমাদের জুনিয়র না, সিনিয়র। মানে সিনিয়র মানে? মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসছে। অনেক লং স্টোরি, পরে কখনো বলি। আচ্ছা এখন তাহলে পরিচয় পর্বের ফর্মালিটিসটা শেষ করি। ও বার্ফি, আর এরা হচ্ছে আমার সব অকর্মা বন্ধুরা। অকর্মা কেন? আরে হুদাই আমাদের ট্রল করে মজা পায়, আর কিছুই না। তোদের ট্রল করার আমার ঠেকা পড়ছে। তুমি কথায় কথায় এত চিল্লাও কেন? চার জন্য করেছো সেই বলেছো। আমার জন্য আবার তুমি কি করলা? আচ্ছা যাই হোক, চল আমরা ট্রুথ অর ডেয়ার খেলি। এইখানে ট্রুথ অর ডেয়ার? হ্যাঁ। আমি খেলবো না ভাই, তোরা খেল। আমিও খেলবো না ভাই, আমার ক্লাস আছে। আর কই যাস? চল আমরাও ক্লাসে যাই। মানে অন্য সময় কখনো ক্লাস করে না, আজকে ওদের সবার ক্লাস করতে হবে। আচ্ছা চল আমরাই শুরু করি। স্টার্ট করি। ট্রুথ। আর তোর সম্পর্কে তুমি সবই জানি, তুমি জিজ্ঞেস করো। তুমি লাস্ট কবে কান্না করছিলা? কাল রাতে। আচ্ছা নেক্সট। ট্রুথ। আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মেয়ে কি পছন্দ হয়েছে? না। সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না? সময় কোথায় যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। একটা কথা কি জানো? কি? ঠিক ভালো সময়ের পরপরই খারাপ সময়গুলো চলে আসে। আমারে ভয় দেখাও না প্লিজ। লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুকু ভালো সময় তো ডিজার্ভ করি অ্যাটলিস্ট। চলো তোমাকে আমার অডিয়েন্সের সাথে পরিচয় করে। তোমার মতো তার ছেড়ার আবার কিসের অডিয়েন্স? হাই, আপনারা শুনছেন রেডিও মিষ্টি, আর আমাদের আজকের অতিথি বার্ফি। তোমার নাম কি?
এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি। কি সিক্রেটস? তোমাকে আমার সবগুলো সিক্রেটস অন্য একদিন শোনাব। অন্যদিন কেন, আজকেই বলো। আমার দুটো ইচ্ছা আছে, তুমি পূরণ করে দিবা? কি ইচ্ছা বলো? আজকে না, আরেকদিন বলবো না। আমি যাই, আমার ভালো লাগতেছে না। কিরে, কি অবস্থা? এই তো তোর। চলে। আচ্ছা, মিষ্টি কই রে? ও তো আজকে আসে নাই। আসে নাই কেন? জানি না তো। আসছে জানি না, আমার সাথেই কেন এমন হয়। যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলেছে। প্রথমে মা, এখন তুমি। একদিন দুই দিন করে এভাবে প্রায় 18 দিন কেটে যায়। তারপর একদিন কি রে, কি হয়েছে তোর? আর এতদিন কই ছিলি? কিছু না, আমি ভার্সিটির কিছু পেপারস নিতে আসছিলাম। তোরা থাক, আমি যাই। তুমি কি আমাকে ইগনোর করতেছো? আমাকে যেতে দাও প্লিজ, আমার ভালো লাগতেছে না। আমি তোমাকে আটকাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করে যাবা সবকিছু। দেখো বারফি, সবকিছু চাইলে সবসময় এক্সপ্লেন করা যায় না। সবকিছুর একটা রিজন তো থাকবে, অ্যাটলিস্ট রিজনটা বলো। ইগনোরই যেহেতু করবা, 2 দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল? আমি শুধু একটা কথাই বলবো, তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে, সেম জিনিসটা আমার। আমি চাই না তোমার ফিলিংসটা আরো বাড়ুক, না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে। কেন কষ্ট পাইতে হবে? আমার কিচ্ছুই লাগবে না তোমার থেকে। তুমি শুধু বলো তোমার হয়েছেটা কি, এগুলা কি, তোমার এই অবস্থা কেন? এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। সরি বারফি। মিষ্টি, হ্যাঁ বলো। তুমি কিন্তু তোমার ইচ্ছাগুলো এখন আমায় বলো নাই। থাক না বারফি, বাদ দাও। হাই, আপনারা শুনছেন রেডিও মিষ্টি। আমি জানি না আজ আমি কি বলবো। ইচ্ছা ছিল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু হাসবো, কিন্তু এত তাড়াতাড়ি শেষ আসবে ভাবিনি। থাইরয়েড ক্যান্সার, লাস্ট স্টেজ। নিঃশ্বাস নেওয়ার সময় পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। এখন নিজের থেকে বারফির জন্য বেশি খারাপ লাগছে। ভেবেছিলাম ওর লাইফটা অন্তত একটু ঠিকঠাক করে দিব, কিন্তু আফসোস আমি আর বেশি দিন। আমার দুটো সিক্রেট ইচ্ছা আছে জানো। প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব, আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে মিষ্টি, একটু এদিকে আসো, একটু এদিকে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আসো। কি করতেছে এগুলো বারফি? চোখটা বন্ধ কর। কেন? চোখটা বন্ধ করো প্লিজ, রিকোয়েস্ট। চোখটা খোলো। যাবে আমার সাথে ইচ্ছে পাহাড়ে? তোমার ইচ্ছাগুলা তুমি আমাকে পূরণ করতে বলছিলা। একটা চান্স দাও প্লিজ, প্লিজ। এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি তোমার কোনো আইডিয়া নেই। এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স 6 বছর। আচ্ছা বারফি, তুমি তো আমার প্রথম ইচ্ছেটা পূরণ করবে, দ্বিতীয় ইচ্ছেটা পূরণ করবে না? আরে আর বইলো, যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ। তুমি বলো, এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছাটা, আমি এখনই পূরণ করে দিচ্ছি। মিষ্টি, কি হলো, কিছু বলতেছো না কেন? মিষ্টি, মিষ্টি, কি হলো, কিছু বলতেছো না কেন? মিষ্টি, মজা করো না কিন্তু এখন আমার সাথে প্লিজ। মিষ্টি দেখো, আমি কিন্তু সিরিয়াস, মজা করো না এখন আমার সাথে তুমি। মিষ্টি, মিষ্টি, মিষ্টি। দ্বিতীয় ইচ্ছা, দ্বিতীয় ইচ্ছা। আর দ্বিতীয় ইচ্ছেটা হচ্ছে আমার শেষ নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয়। তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল, কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম। আই মিস ইউ, অনেক মিস করি তোমাকে, প্রতিদিন করি। আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে পাহাড়ে। কখনো সময় পেলে দেখা করে যেও।